জুলাই 2024 শেষ বেলায় পুলিশ সুযোগ পেয়ে পুলিশের শাহজাহান সামনে গিয়ে আবার পিছনে ব্যাক করে হানিফ ফ্লাইওভারে ঢালে ব্যাক করে মাত্র 10 হাত দূর থেকে সরাসরি গুলি করে এবং ওই গুলির পরে আশপাশের পুলিশ এসেও ওকে গুলি করে এবং ওরে আর কি ও কার্ড দেখায় যে ভাই আমি সাংবাদিক আমি সাংবাদিক আমি সাংবাদিক। তারপরে পুলিশ ওকে ছাড়ে নাই, আশেপাশের পুলিশ এসেও ওকে ধরে আসার পরে আমি একটা ঈদে দেখছি, ভিডিও ফুটেজে দেখেছি। আমার বীর সন্তান বীর শহীদ সাংবাদিক মেহেদী হাসান 18 জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার ঢালে পুলিশের গুলিতে নিহত হয়। আমি এই 3.5 মাস অপেক্ষার পরে আমি একটা মামলা করতে পারছি, 3.5 মাসের মামলা করতে পারি নাই। প্রথম পুলিশ বাদী হইয়া 27 জুলাই একটা মামলা করে 3,500 জামাত ও তার অঙ্গ সংগঠন ও বিএনপি আসামি করে একটা পুলিশ মামলা করে, সেই মামলাটার নাম্বার হলো 78, তারিখ 27/7/2024। আমি এই মামলাটার জন্য আদালতে যাই। এই মামলাটা প্রত্যাহারের জন্য আদালত আগে একটা মামলা হয়, সেই মামলাটা প্রত্যাহার করে। আমি একটা মামলা করি, সেই মামলাটাও প্রত্যাহার করে। কিন্তু মিথ্যা একটা মামলা পুলিশ বাদী হয়ে মামলা করছে, সেই মামলাটা আমি আর কি প্রত্যাহার পাইনি। এরপরে আমি বর্তমান ডিবিডিসি মহোদয়ের কাছে গিয়ে আমি অনেক অনুনয় বিনয় করি, করার পরে 78 মামলাটা প্রত্যাহার দেয় থানা থেকে। দেওয়ার পরে আমি একটা মামলা করি, সাবেক প্রধানমন্ত্রী 1 নম্বর আসামি করে, কয়েকজন মন্ত্রী এবং পুলিশ আসামি করে মামলা করি। সেখান থেকেও তাদের কথায় আমার 6 জন পুলিশ অফিসার বাদ দিয়ে এই মামলাটা তারা কি গ্রহণ করে। সেই মামলাটা গ্রহণ করার পরে এখনো মামলাটা প্রশাসন গড়িমসি করে এই বন্ধু রাখছে, আসামি গ্রেফতার করছে না, আসামি রিমান্ড চাচ্ছে না। একজন বীর শহীদ কলম সৈনিক, সে তো কোনো রাজনৈতিক দলের নয়, সে তো বাংলাদেশের জনগণের দলের, সে তো একজন সত্য প্রকাশকারী একজন সাংবাদিক। সে পুলিশের বর্বরতার ছবি তুলতে গিয়ে মাত্র 10 হাত দূর থেকে পুলিশের শাহজাহান থেকে সরাসরি গুলি করে হত্যা করে এবং আশপাশের পুলিশ দৌড়ে এসে আরো 2-3টা হত্যা করে, ওকে পাড়াই ধরে। যখন ওকে পাড়াই ধরে ও মৃত্যুবরণ করে নাই, তখন ওকে উঠাইয়া একটা পাচার মারে। আমি এই কয়েকদিন আগে বিটিভির একটা নিউজে আমি আর কি খবরে দেখেছি। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছে তারা এইটার বিরুদ্ধে প্রতিবাদ দেন, আমার আসামি যাতে ধরা পড়ে। আমার এই শহীদ এই সাংবাদিক ভাইদেরই একজন সহকর্মী, আমিও একজন সাংবাদিক ছিলাম, জাতীয় দৈনিক আলোচক পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার ছিলাম আমি, সাংবাদিক মোশাররফ হোসেন। আমার ধারাবাহিকতায় আমার সন্তান সেই আমারই পালন করতে গিয়ে সে সাংবাদিকতার পেশা বেছে নেয়। সাংবাদিকতার পেশায় যে মৃত্যু হবে জানলে আমি বাবা হয়ে কোনোদিনই আমার সন্তানকে আমি সাংবাদিকতা করতে দিতাম না। আমি করতাম, আমার সন্তানকে দিতাম না। আমি জানি সাংবাদিকতা পেশা একটা সত্য পেশা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেরণ করা, এইটাই সাংবাদিকের কাজ। যাক, ও দেশের জন্য ভালো একটা কাজ করতেছে, ও ভালো কাজই করুক। এই পুলিশের বর্বরতার কারণে অনেক পুলিশের বিরুদ্ধে অনেক মন্ত্রণালয়ও দিয়েছে, চিঠি দিয়েছে, অনেক পুলিশ অফিসার সেখানে নিয়েছে। সেই ধারাবাহিকতায় মেহেদী হাসানের শত্রু ছিল অনেক পুলিশ অফিসার, কিন্তু
এই কোনোদিনই সুযোগ পায় নাই ওকে হত্যা করার, কিন্তু আজ সেদিনকে 18 জুলাই 2024 শেষ বেলায় পুলিশ সুযোগ পেয়ে পুলিশের সাজোয়াজান সামনে গিয়ে আবার পিছনে ব্যাক করে হানিফ ফ্লাইওভারের ডালে ব্যাক করে মাত্র 10 হাত দূর থেকে সরাসরি গুলি করে এবং ওই গুলির পরে আশপাশের পুলিশ এসেও ওকে গুলি করে এবং ওরে আর কি ও কার্ড দেখায় যে ভাই আমি সাংবাদিক আমি সাংবাদিক আমি সাংবাদিক। তারপরও পুলিশ ওকে ছাড়ে নাই, আশেপাশের পুলিশ এসেও ওকে ধরে আসার করে। আমি একটা ঈদে দেখছি, ভিডিও ফুটেজে দেখেছি। আমি আমার এলাকার বাউপাল থানার যে আমাদের যে আমি যে মাসুদ সাহেব, আমি তার নাম্বার অনেক খোঁজ করেছি, আমি তাকে পাই নাই। আর ওই মামলাটা ডিলিট করে যে জামাত ইসলামের বিরুদ্ধে যে মামলাটা করছে, মিথ্যা মামলা, পুলিশ যে মামলাটা করছে, আমি অনেকবার আদালতেও বলেছি যে স্যার এই মিথ্যা মামলায় আমি আর কি আমার সন্তান এভাবে আর কি মিথ্যা মামলায় কি ভিকটিম হবে এটা আমি চাই না। আমি বাবা হয়ে আমি একটা সত্য মামলা করতে চাই যাতে এই জামাতে ইসলাম বিএনপি যাতে এই মামলা থেকে বাদ করে যায়, কারণ তারা আমার সন্তানকে মারে নাই, প্রত্যক্ষদর্শী আমার সন্তানকে দেখেছে পুলিশ গুলি করছে, সেইটাই দেখেছে। সেই মামলাটা এখনো গড়িমসি করে আর কি বিভ্রান্ত করতেছে পুলিশ। আপনাদের কাছে এই জামাত ইসলামের কাছে আমার আবেদন, এই মেহেদী হাসান শহীদ মেহেদী হাসান এর পরিবারের দায়িত্ব জামাত ইসলাম নিয়েছে। আমি এই জামাত ইসলামের কাছে চাই, আমি একটা সাহায্য চাই আমার এই সন্তানের খুনিদের যেন আর কি বের করার জন্য পুলিশকে বলে এবং তারা যেন আর কি এই খুনির আর কি বিচার করার সহযোগিতা করে। এই বলে আমি আর কি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।